ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। পরনে ফর্মাল শার্ট প্যান্ট, হাতে ব্রেসলেট, মুঠোয় জোড়া মোবাইল ফোন। কেউ বলেন দাবাং, কেউ বলেন সিংহম। যোগী আদিত্যনাথের রাজ্যে তাঁর খ্যাতি এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে। অজয় পাল শর্মা, আর অশান্তি দেখলে তিনি অগ্নি শর্মা। যোগী ঘনিষ্ঠ পুলিশ অফিসার হিসেবেই পরিচিত। পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম। 2011 উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার, ডিআইজি র্যাঙ্ক, অতিরিক্ত পুলিশ কমিশনার, আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত। তাঁকেই দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভারের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন, যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত। দায়িত্ব পেয়েই গোটা এলাকা দৌড়ে বেড়াচ্ছেন অজয় ও অজয়। তপন মন্ডল, এখানে সঞ্জিত মন্ডল, আলু হোসেন। পশ্চিমবঙ্গে নির্বাচনের দায়িত্ব নেওয়ার পরেই অ্যাকশন মোডে উত্তরপ্রদেশের আইপিএস অজয় পাল শর্মা। সোমবার দিন পৌঁছে যান তৃণমূল প্রার্থীর বাড়িতে। তো মঙ্গলবার দিন দেখতে পাওয়া যায় প্রার্থীর অফিসের আশেপাশে যে গ্রাম রয়েছে, সেই গ্রামে যারা ভোটারদেরকে ভয় দেখাচ্ছে সেই তালিকা নিয়ে পৌঁছে যেতে। আইপিএস অফিসার হওয়ার আগে ছিলেন ডেন্টিস্ট। শোনা যায় তাঁর পা যেখানে পড়ে সেখানে নাকি দাঁত ফোটাতে পারে না অপরাধীরা। इन आईपीएस ऑफिसर के बारे में ये कहा जाता है कि जहां जहां ये रहते हैं वो जगह अपराध के प्रति जीरो टॉलरेंस की जगह हो जाती है, वहां अपराध की ना होती है। तो काफी तेज तर्रार आईपीएस मांगने ये जाते हैं। আবার তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগও আছে। বারবার বিতর্কেও জড়িয়েছেন। বিজেপির সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগও বারবার উঠেছে। যে উত্তরপ্রদেশ ক্যাডারের অফিসার অজয়, সেখানকার প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। তার প্রধান অখিলেশ যাদব সমাজ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি পর্যবেক্ষকের ছদ্মবেশে এজেন্ট মোতায়েন করেছে, যা রামপুর ও সম্ভলে পরীক্ষিত। তবে এই কৌশল কোনো ফল দেবে না। দিদি এখানেই থাকবেন। যখন সঠিক সময় আসবে, বিজেপি ও তার সহযোগীদের এই এজেন্টদের সমস্ত অপরাধমূলক অপকর্মের পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করা হবে এবং তারপরে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদের পালাতে দেব না, আত্মগোপনও করতে দেব না। তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের খুঁজে বের করা হবে এবং তাদের জঘন্য কাজের জন্য আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে। গণতন্ত্রের অপরাধীদের রেহাই দেওয়া হবে না। এর বিরুদ্ধে কি কি অভিযোগ আছে আপনারা সবাই ইতিমধ্যেই জানেন এবং সমস্ত মানুষই জানেন যে মহিলাদের অভিযোগও এই অফিসারের বিরুদ্ধে আছে। উত্তরপ্রদেশ পুলিশ বুঝিয়ে দিল পুলিশের ভাষা কেমন হয়। 2018-তে রামপুরে 6 বছরের বাচ্চাকে ধর্ষণের ঘটনায় একটি এনকাউন্টারে প্রচারের আলোয় আসেন অজয় পাল শর্মা। সেই বছরই এসএসপি র্যাঙ্কে প্রমোশন। দক্ষতার সঙ্গে সামলেছেন সামলি, নয়ডা, জৌনপুর, রামপুরের দায়িত্ব। নামের সঙ্গে জড়িয়েছে এনকাউন্টার স্পেশালিস্ট শব্দবন্ধ। এখন তিনি পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছেন। অবজারভারের কাজ হচ্ছে যাতে নির্বাচনটা অবাধ হয়, কোনো রকম ঝামেলা নির্বাচনের দিন সৃষ্টি না করতে পারেন, সেটা দেখার অধিকার তো তার আছে। তো যারা রিগিং করে জিততে চান তারা যদি এতে অসন্তুষ্ট হন, কিছু করার নেই। কেন্দ্রে হোক কিংবা রাজ্যে রাজ্যে রাজনীতির সঙ্গে পুলিশের সম্পর্ক এবং বিতর্ক নতুন নয়। কখনো আইন মেনে কাজ করায় বদলি, কখনো শাসকের কথা শুনে কাজ করায় পুরস্কার। কেউ সৎ, কেউ অসৎ, বিতর্ক পিছু ছাড়ে না, ধোঁয়াশাও কখনো কাটে না। পার্থপ্রতিম ঘোষ ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।